আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জিলকদ মাসের আজ প্রথম জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে একটি সহজ দুরূদ শরীফ মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে গুনাহ খাতা মাফ হবে, আমলনামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভ হবে, আপনার পরিবারে সংসারে গায়েবীভাবে সাহায্য আসবে, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আর উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। দর্শক, নবীজির উপর দুরূদ পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় জুমার দিনে তাহলে তো আরও অনেক বেশি ফজিলতপূর্ণ এবং সওয়াবের কাজ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে, এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1047। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার ওপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। জুমার দিনের এবং জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 233। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। দর্শক, দুরূদ শরীফের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে
আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে অবশ্যই এই সহজ দুরূদ শরীফটি অন্তত পক্ষে 100 বার পড়ুন। দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের যে কোনো লোক যদি আমার ওপর একবার দুরূদ শরীফ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামাই 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। দর্শক, হাদিসে বর্ণিত অনেক দুরূদ রয়েছে। সেই সকল দুরূদ শরীফ থেকে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব। আপনারা চাইলে এই দুরূদ শরীফটির আমল করতে পারেন। দুরূদ শরীফটি মুখস্থ না পারলে আপনি ইচ্ছে করলে দেখে দেখেও পড়তে পারেন। সেই দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর এবং সব মুমিন নরনারী ও মুসলিম নরনারীর উপর। দর্শক, এখন আসুন এই দুরূদ শরীফের আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে ভালো করে ওযু করবেন। ওযু করার আগে বিসমিল্লাহ এবং ওযুর পর একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। বিনিময়ে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে ওযু করবে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 345। কালিমায়ে শাহাদাত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ভালো করে ওযু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। দর্শক, ভালোভাবে ওযু করার পর আপনি এক জায়গায় বসে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি 3 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর এই দুরূদ শরীফটি অন্তত পক্ষে 100 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে রহমত লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্যের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা
আমাদের সকল মুসলিম উম্মাহকে রাসূলের ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।